এসএসসি 26 যারা আছো, তোমাদের কিন্তু আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা, এবং এসএসসির একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন। এটা গুরুত্বপূর্ণ হলো, এটা খুব মজার এই কারণে, কারণ কয়েকটা সার্টেন টাইপ ছাড়া তুমি এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন পাবা না, মানে ওই জিনিসগুলোই সেম ভাবে আসতেছে। এবং এই চ্যাপ্টারটা আজকে আমি কি বলে স্টুডিওতে আসছি হচ্ছে গিয়ে 9টার দিকে, দেন হচ্ছে মানে বাসা থেকে বেরোচ্ছি 9টায়, আসছি 10টায়, দেন হচ্ছে প্রিপারেশন নিয়ে তোমাদের জন্য বেশ অনেকগুলা টেস্ট পেপার ঘেটে কোয়েশ্চেন ঘেটে আমি অ্যানালাইসিস করছি যে এই টাইপগুলো থেকেই বারবার আসছে, এবং এই কমন টাইপগুলা আমি নিজে এসএসসি পরীক্ষা দেওয়ার টাইমেও দেখছি, এইচএসসি তেও কোষ বিভাজন ছিল, কারণ এটা এমন একটা চ্যাপ্টার শুধু এসএসসি তে না, এইচএসসি এবং তুমি যদি পরবর্তীতে মেডিকেলেও যাও ফার্স্ট ইয়ার তুমি এটা পাবা। সো আজকে এসে আমি সবগুলো টাইপ লিখছি, এন্ড তোমাদের টার্গেট 95 এর ক্লাসটা এমন ভাবে নেওয়া হয়েছে যাতে তোমার বেসিক কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যায়, এবং ওই জায়গা থেকে তোমার যে কোনো এমসিকিউ সিকিউ আসলে সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো। সো ফার্স্ট অফ অল টার্গেট 95 ক্লাসটা দেখবা, এন্ড দেন টেস্ট পেপার সলভিং কোর্সে তুমি যদি এনরোল করে থাকো, না করলে এখনই করে ফেলো, করে থাকো তাহলে এই ক্লাসটা দেখে আসবা। দেখার পর তোমার কাজ হবে, আমি যেই হোমওয়ার্ক গুলা দিয়েছি, চিত্রগুলো আঁকা, তারপর হচ্ছে গিয়ে প্যাটার্ন অনুযায়ী যে কিছু সেম কোয়েশ্চেন প্যাটার্ন যেগুলো বললাম, ওই কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী নিজে একটা নোট টাইপের রেডি করা। যেমন হচ্ছে অ্যানাফেজের পর্যায়ে লিখতে বললে তুমি কিভাবে কি লিখবে, ছবিটার সাথে কিভাবে সাজাবে, সেটা একটু সাজিয়ে লিখে ফেলা, তাহলে তোমার জন্য কিন্তু সৃজনশীল লেখাটা বা পরীক্ষায় আঁকাটা বা লেখাটা সহজ হয়ে যাবে। সো আই হোপ দ্যাট হেল্পস ইউ আউট। আর হচ্ছে আর কিছু বলার ছিল তোমাদেরকে, ভুলে গেছি। যাই হোক, ক্লাসটা না দেখে থাকলে এখনই ইউটিউবে গিয়ে দেখে আসো। আই লুক ফরওয়ার্ড টু হ্যাভিং ইউ ইন অল অফ দ্য নেক্সট ক্লাসেস। আল্লাহ হাফেজ। ও বাই দ্য ওয়ে, মনে পড়ছে, এখনই মনে পড়ছে, তুমি যদি এসএসসি 27 বা 28 হয়ে থাকো, তোমরাও কিন্তু টার্গেট 95 এর ক্লাসটা দেখতে পারো। তাহলে একটা চ্যাপ্টারটা শুরু করার আগে একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে, এবং আমি খুবই বেসিক লেভেল থেকে শুরু করছি যাতে তোমার বুঝতে কোনো সমস্যা না হয়। বাই।